আমি চলে এসেছি ডিসকাস করতে তোমাদের সামনে মধ্যপ্রদেশের জিআই ট্যাগ প্রাপ্ত কিছু পণ্য সামগ্রীর তালিকা নিয়ে। যা যা হচ্ছে মধ্যপ্রদেশে জিআই ট্যাগ পেয়েছে। আজ এর ফার্স্টেই রয়েছে গোন্ড পেন্টিং। গোন্ড পেন্টিং হচ্ছে, এটি হলো মধ্যপ্রদেশের একটি ঐতিহ্যবাহী চিত্রশিল্প, যা হচ্ছে বিখ্যাত অত্যন্ত, এবং এটি হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে। যা দেখতে কীরকম, এই রকম ধরনের পেন্টিংটা গোন্ড পেন্টিং। নেক্সট আসছে জিআই ট্যাগ পেয়েছে চান্দেরি শাড়ি ও কাপড়, যেটা হচ্ছে চান্দেরি শহরে, মধ্যপ্রদেশে চান্দেরি নামক একটি শহর রয়েছে, যেখানে হাতে বোনা হয়ে থাকে এই ঐতিহ্যবাহী সিল্ক এবং সুতির কাপড়, সেটি হচ্ছে জিআই ট্যাগ লাভ করেছে। এবার আসি মহেশ্বরী শাড়ি ও কাপড়। মহেশ্বরী কাপড় এবং স্বতন্ত্র নকশা এবং তার সাথে গঠনের জন্যই পরিচিত রয়েছে। মহেশ্বরী শাড়ি বিখ্যাত রয়েছে তাদের স্বতন্ত্র নকশা এবং গঠনের জন্যই পরিচিত, যা হাতে বোনা হয়ে থাকে, এবং মহেশ্বরী শাড়িও রয়েছে ও কাপড় মধ্যপ্রদেশের মহেশ্বর নামক শহরে হয়। চান্দেরি সিল্ক বললাম, চান্দেরি শহরে হয় বলে তাই এটা চান্দেরি সিল্ক নামে পরিচিত। আর মহেশ্বরী হচ্ছে মহেশ্বরী নামক একটা গ্রামে এটি হয় বলে মহেশ্বরী শিল্প নামে পরিচিত। এটি উদ্ভূত হচ্ছে, এটি ভীষণই হালকা হয়ে থাকে, হালকা ওজনে আরামদায়ক অনুভূতি এবং সূক্ষ্ম কারুকার্য করার জন্য বিখ্যাত রয়েছে। এবার আসে বাক পেন্টিং। এটাও জিআই ট্যাগ পেয়েছে। মধ্যপ্রদেশের বাক অঞ্চলে হাতে ছাপানো কাপড়ের জন্য এটি বিখ্যাত ছিল। এটা হচ্ছে হাতে ছাপানো কাপড়, এটা জিআই ট্যাগ পেয়েছে। কোথায় অবস্থিত? না মধ্যপ্রদেশে। বাক পেন্টিং। এবার আসি ইন্দোরে চামড়ার খেলনা হাতে তৈরি করে। ইন্দোর কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। সবথেকে ক্লিন সিটি, যাকে বলা হয় ক্লিন সিটি। এখানে কি তৈরি করা হয়? না চামড়ার খেলনা। সেই জায়গায় বিখ্যাত রয়েছে কি না চামড়ার খেলনা তৈরির জন্য। এটিও একটি ঐতিহ্যবাহী শিল্প, যা হচ্ছে ইন্দোরে অবস্থিত, যাকে আমরা বলি কি ক্লিন সিটি। সবথেকে পরিষ্কার শহরগুলির মধ্যে এটি প্রধান নম্বর পেয়েছে। নেক্সট আসি গোয়ালিয়র হস্তশিল্প কার্পেট। গোয়ালিয়র হস্তশিল্প কোথায় অবস্থিত রয়েছে? না মধ্যপ্রদেশের গোয়ালিয়র নামক স্থানে। সেটা হচ্ছে গোয়ালিয়রের কারিগরদের হাতেই বোনা হয়েছিল এই কার্পেটটা, এই কার্পেট চিত্রটি, যেটি রয়েছে গোয়ালিয়রের জিআই ট্যাগ পেয়েছে, যেটি পৃথিবী বিখ্যাত। এবার আসি নেক্সটে যে ভেদাঘাট পাথরের কারুশিল্প। এটা কোথায় রয়েছে? না মধ্যপ্রদেশের জব্বলপুরের ভেদাঘাটে তৈরি হয় পাথরের কারুশিল্প। মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে ভেদাঘাট এলাকা তার মার্বেল শিলা এবং এই পাথর দিয়ে তৈরি হচ্ছে সূক্ষ্ম কারুশিল্পের জন্য সুপরিচিত। এটি রয়েছে কোথায়? না নর্মদা নদীর তীরে প্রাপ্ত এই নরম মার্বেল পাথরগুলি ব্যবহার করা হয়ে থাকে। স্থানীয় কারিগররা বিভিন্ন ধরনের সুন্দর জিনিসপত্র তৈরি করেন, যা হচ্ছে সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। ভেদাঘাট তাহলে কোথায় রয়েছে? জব্বলপুরে। ভেদাঘাট কারুশিল্প হয় জব্বলপুরে। কোথাকার মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়? না নর্মদা নদীর তীরে নরম মার্বেল পাথরের তৈরি রয়েছে, যেটা ছবি হচ্ছে এটা, যে মার্বেল পাথরগুলো কেটে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করা হয়। নেক্সট আসি তিকমগড় ও তার হতিয়ার বেল মেটাল। তিকমগড় এবং এই দতিয়া যে অঞ্চলটায় রয়েছে টিকমগড় অঞ্চলে অন্যান্য ধরনের ঘণ্টা তৈরি করা হয় এবং নানান রকমের ধাতু শিল্প তৈরি করা হয়ে থাকে। বেলে পাথর দিয়ে এই রকম ধরনের কারুশিল্প তৈরি হয়। নেক্সট কোশ্চেন আসি টিকমগড় যেটা রয়েছে টিকমগড় এবং কি দতিয়া জেলায় তাদের শত শত বছরের পুরনো ওই বেলে মেটালের যে কারুশিল্পের জন্য এটি রয়েছে বিখ্যাত, যা হচ্ছে ধোকরা শিল্প নামে পরিচিত। এই ঐতিহ্যবাহী শিল্পকর্মটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহ্যের যা হচ্ছে অংশ, যা হলো প্রজন্ম এবং প্রজন্মের পর এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়েই এসেছে। নেক্সট কোশ্চেনে আসি কৃষি পণ্য। সারমতি গম, যা হচ্ছে মধ্যপ্রদেশে এটি বিশেষ ধরনের গম, যা তার স্বাদের জন্য বিখ্যাত। সারমতি গম। বালাঘাট চিন্নর হচ্ছে বালাঘাট অঞ্চলের একটি সুগন্ধি চাল, যা রয়েছে জিআই ট্যাগ পেয়েছে। বালাঘাট অঞ্চলে রয়েছে কি একটি সুগন্ধি চাল। রেওয়া সুন্দর যা আম, রেওয়া অঞ্চলে রয়েছে এই আম বিখ্যাত এবং স্বাদে এবং রসেও ভরা এবং প্রকৃতির জন্য বিখ্যাত। জাগুয়ার করকনাথ কালো মুরগির মাংস,
এটি কোথায় রয়েছে না করকনাথ প্রজাতির কালো মুরগির মাংস, যেটা হচ্ছে যা সুস্বাদু স্বাদে এটার জন্য বিখ্যাত রয়েছে। তারপর আসি রতললামের রিওয়ান ওয়ান রসুন, যেটা রয়েছে রতললাম একটা অঞ্চল, সেই অঞ্চলে তৈরি হচ্ছে কি রসুন চাষ হয়। সেই রসুনও হচ্ছে তীক্ষ্ণ স্বাদ এবং উচ্চ তেলের পরিমাণ তার মধ্যে রয়েছে। রসুনটাকে থেঁতো করলেই তেল বেরোয় এখানে, সুস্বাদু হয়ে থাকে এটা। অন্য আরেকটি খাদ্য সামগ্রীর কথাই বলি। অন্য আর দুটি খাদ্য সামগ্রী রয়েছে। একটা হলো রতমলি সেফ, যেটা হচ্ছে রতমলের এক বিশেষ ধরনের মশলাদার এবং মুচমুচে জলখাবার, যা হচ্ছে বেসন এবং মশলা দিয়েই তৈরি করা হয়ে থাকে। আরেকটি খাদ্যদ্রব্য রয়েছে মোরেনা গাজক, যেটা হচ্ছে মোরেনা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী মিষ্টি, যা হচ্ছে শীতকালে তিল ও গুড় দিয়েই তৈরি করা হয়ে থাকে। তিল গুড় দিয়ে তৈরি মিষ্টি মিষ্টি একটা খাবার, সেটা হচ্ছে মোরেনা গজক। এই সমস্ত জিনিসগুলিই হলো খাদ্যপণ্য থেকে শুরু করে কৃষিপণ্য কিংবা চামড়া, যেটা রয়েছে জব্বলপুরে অবস্থিত। চামড়ার শিল্প রয়েছে ইন্দোর, চামড়ার শিল্প রয়েছে কোথায় ইন্দোর, এবং বাকি যত জিনিসগুলি রয়েছে এরা হলো মধ্যপ্রদেশের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের তালিকা। আজকে এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নেক্সট ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু এরপরে বিভিন্ন স্টেটের কোনটা কোন জিনিস জিআই ট্যাগ পেয়েছে সেই নিয়েই আবার ডিসকাস করতে চলে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্টে লিখে যাবেন যে কোন স্টেট নিয়ে নেক্সট ভিডিওতে আসবো। তাহলে বাই বাই এভরিওয়ান।